নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো ছোট মাছ। এটাকে আমরা বলি নন্দী বাইলা, লোকাল ওয়ার্ড যেটা, সেটাই আমি জানি, সেটাই আমি বলে থাকি। এই নন্দী বেলে মাছটা কিন্তু তোমার কালো হয়, ধুয়ে টুয়ে তারপর লবণ দিয়ে ধুয়ে এই কালারে আসছে আর কি। নর্মালি কালার হচ্ছে কালো। তো হলুদ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। তো এবার আমি সব কিছু মেখে নেব। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতো মেখে নিয়েছি। আর এইখানে আমি সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে মাছটা রান্না করব সরিষার তেলে। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো চলো সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেই। মাছগুলো দেখো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। ছোট মাছ তো খুব বেশি ভাজবো না। তো চলো এখন এটাকে নামিয়ে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনা মরিচ, আর দিয়ে দেব গোটা কালো জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুটা দেওয়ার পর এইবার পেঁয়াজের সাথে একটু মিক্স করে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কচুর তরকারি তো ছোট মাছটা রান্না করব যেহেতু কচু দিয়ে, তো একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 2-1 মিনিট আমি এটাকে একটু ভেজে নেব। দেখতে হবে কতটুকু হালকা ভাজা হলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অন্য সবজিগুলো। দিয়ে দেব কাঁঠালের বিচি বা দানা, দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া, দিয়ে দেব কেটে রাখা বেগুন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার আমি সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব। লবণটা পরে দেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আমি বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মেখে রাখিনি, আর যেহেতু বেগুনটাও তোমার অনেকখানি পরে দেওয়া হয়েছে, তো এর জন্য লবণের যে কাজ সেটা একটু পরে শুরু করলাম। ঠিক আছে, তো চলো এখন এটাকে ঢেকে দেব। খুব সুন্দর করে মিক্সিং করে দিয়েছি। যারা যে কোনো ছোটো বেলে হোক না কেন, তোমরা এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে। আমি কিন্তু এর আগে একবার খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি জানি না কেমন লাগবে। এই জন্য আমি আগে খেয়ে তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসলাম। সেদিন কিন্তু দারুণ লেগেছিল, ট্রাস্ট মি অর নট, দারুণ ছিল। তো চলো এখন এটাকে কয়েক মিনিট আমি ভাজা ভাজা করব। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য। খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। এইবার খুব সুন্দর করে এটাকে সময় নিয়ে কষাবো। তো চলো এটাকে মিক্সড করে দেওয়া হয়ে গেল। এখন যে পর্যন্ত না তেলটা ছাড়ছে ঠিক ওই পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব এর মধ্যে জল। খুব বেশি জল দেব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেব। আমি কিন্তু ঝোলটা করব গা মাখা মাখা। তো চলো এখন বলক আসা অবধি ওয়েট করি। ঝোলে বলক চলে এসছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ছোট মাছগুলি।
তো চলো মাছগুলো দিয়ে দিলাম। এখন মিনিমাম 5 মিনিট এটাকে সুন্দর করে জাল করব। দেখো কি সুন্দর করে টকবক করে ফুটছে। ঠিক এই সময় দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরও আমি এখন নাড়াচাড়া করব না, জাস্ট একটু এটা করে দেব। নিচের সবজিগুলো একটু উপরে দিয়ে দেব, উপরের সবজিগুলো নিচে দিয়ে দেব। তো চলো এখন এটাকে হতে দিই, হতে থাক। 5 মিনিট তো সময় লাগবে, তাই না বলো? তো আমি এতটুকু ঝোল রাখবো, ঠিক আছে? তো চলো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার নন্দীবেলের ছোট মাছের চচ্চড়ি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? সো টাটা।